এক লোক তার বেগমকে বলছে, এ বিবি ঘরের দরজা খোলো। কয় খুলুন লাগবো না, ধাক্কা দেন, এমনি খুঁয়ে খুঁয়ে। সুবহানাল্লাহ। ধাক্কা দিচ্ছে, দরজা খুলে গেছে। রাত্র 2টা বাজে, এমন শীত। কয় ঘুমের থেকে ওঠো, কি হয়েছে? আরে ওঠ। উঠছে, ওযু কর। কেমনে ওযু করবো জানি না। হাত দিবা, পাও দিবা, নাক দিবা, মুখ দিবা। মহিলা বড় কষ্ট করে ওযু করে আসে। দাঁড়া, নামাজ পড়ো। কি করবো? নামাজ পড়বা। কেমনে নামাজ পড়বো আমি তো জানি না। জানোস না? বলে না। তা আমিও তো জানি না। আয় নামাজের দরকার নেই, দুজনে ঘুমাই। কি বলে? নামাজ পড়তে হলে জানতে হবে, তাই না? নামাজের ভিতরে তাদিল আর কার আছে? তাদিল। অনেকে আছে দেখবেন রুকুতে যায়, রুকুতে গিয়ে বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল। কেউ তো বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার কেউ কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ শেষ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে রুকু থেকে যখন আপনি দাঁড়ায়া যাবেন তখন কি বলবেন? সামি আল্লাহু লিমান। নামাজের ভিতরে যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন, রব্বানা লাকাল হামদ, মুক্তাদির জিদ্দের জন্য বলাটা সুন্নাত। আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বললেন, আল্লাহর প্রশংসা করলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। এই ধারণা আপনি দিলেন আল্লাহকে, আল্লাহ আমি যে রুকুতে যাইয়া তোমার প্রশংসা করলাম, দাঁড়ায়া সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলালাম, ও আল্লাহ তুমি তো এমন নও যে তুমি আমার কথাগুলো শোনো না। সামি আল্লাহু লিমান হামিদা, আমি নামাজ পড়তে যাইয়া রুকু পর্যন্ত যা কিছু পড়েছি অবশ্যই আল্লাহ তুমি শুনতে পেরেছো। সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে আল্লাহর নবীর একজন সাহাবী, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী জামাতে নামাজ পড়তে যাইয়া সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন মাথা উঁচু করেছেন, রব্বানা লাকাল হামদের পরে একজন সাহাবী বললেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দাঁড়ায়া বললেন, সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি এতটুকু কে বলেছিল? দাঁড়াও। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছিলেন। আল্লাহর রাসূল তো তাদেরকে কথা বলতে বলেন নাই। সাহাবারা চিন্তায় পড়ে গেল, হায় হায় না জানি কি হয়ে যায়। একজন সাহাবী মসজিদে নববীর কোণা থেকে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম হামদান কাসীরান তাইয়্যিবান। আল্লাহর নবী বললেন, সাহাবীরে আমি নবী, তোমরা নবী নও, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই সাহাবী তুমি যখন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি বলেছিল, আমি দেখেছি আকাশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নাযিল হইয়া তোমার এই মুখের থেকে আল্লাহর প্রশংসা যে বের হয়েছে, এই প্রশংসার নেক লেখার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করতেছিল। আপনারা এই রব্বানা লাকাল হামদের পরে পড়বেন হামদান কাসীরান, বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতান। এরপরে যখন সিজদায় চলে যাবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন, মানুষ ছাড়া যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোন মাখলুককে নামাজের জন্য আল্লাহ বানান নাই। একমাত্র শুধুমাত্র মানুষকে বানিয়েছেন নামাজের জন্য। সিজদায় গিয়া আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে বলেন, আল্লাহ আমার মাথা দিয়া, আমার হাত দিয়া, আমার নাক দিয়া, আমার কপাল দিয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তোমার চাইতে এত বড় রব আকাশ এবং জমিনে আর কেউ নাই।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। বলেন দমে দমে তন মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। বলেন দমে দমে তন মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব। আমাদের রবের নাম কি? চিৎকার মেরে বলেন আমাদের রবের নাম কি? এক আঙ্গুল উঁচু করে বলেন আমাদের স্রষ্টার নাম কি? আইন মানব কার? আইন চলবে কার? আল্লাহ ছাড়া কি আমরা কাউকে মানি? আমাদের রব হচ্ছেন আল্লাহ, আর আমাদের নেতা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না বলে? ইসলামী সরকার ছাড়া বাংলার জমিনে শান্তি আসবে না। ঠিক কি না বলে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা কারা জিহাদ করতে চান দুই হাত তুলে দেখান। হাত নামান ভাইরা, হাত নামান, হাত নামান, হাত নামান। আসতেছে ইনশাআল্লাহ, সময় আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছে ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহর নবী সাহেব হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজ জামাতে পড়বার জন্য সবার শেষে আসতেন। আবার নামাজের জামাত শেষ হয়ে যাওয়ার পরে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা জামাতে নামাজ পড়তে চাই না। ঘরের ভিতরে কত সুন্দর সুন্দর জামা কাপড় আছে, কিন্তু নামাজ পড়তে চাই না জামাতে, মসজিদেও যাইতে চাই না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন নামাজ পড়তে আসতেন জামাতে। সবার শেষে নামাজ পড়তে আসতেন, আর সবার আগে নামাজের সালাম যখন ফিরানো হতো তিনি চলে যাইতেন। কয়েকজন সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আব্দুল্লাহ আনসারী সবার শেষে নামাজ পড়তে আসে, সবার আগে চলে যায়। আপনার কাছে আমরা বিচার দায়ের করলাম, নবীজি গো আপনি তার বিচার করেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা জানো না আব্দুল্লাহর সমস্যা আছে। একদিন বললেন, রাসূল কিছু বললেন না। দ্বিতীয় দিন বললেন, আল্লাহ রাসূল কিছু বললেন না। আবার তৃতীয় দিন যখন বলল, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ আনসারী যার সাথে নামাজ পড়ে নামাজ যখন শেষ হয়ে যাবে তারা ধরে রাখবে, আমার দরবারে হাজির করবা। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আমাদের মধ্যে অনেক লোক আছে না, নামাজ পড়তে আসে সবার শেষে, যায় সবার, এরকম আছে কি? সাহাবারা বলেন, নবী গো, নবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে নামাজ পড়তে আসে, আবার যাবার সময় সবার আগে চলে যায়। নবী আপনার কাছে আমরা বিচার দায়ের করলাম। আল্লাহর নবী সাহাবারা আব্দুল্লাহ আনসারী যখন নামাজ পড়ে চলে যায়, দুইজন সাহাবী আব্দুল্লাহ আনসারীকে ধরলেন, দাঁড়াও এ আব্দুল্লাহ দাঁড়াও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে কথা বলবেন। আব্দুল্লাহ আনসারী বসে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ আনসারী একটা কথা শোনো, নামাজ পড়তে আসো সবার শেষে, কিন্তু সবার আগে চলে যাও, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী আর চোখে পানি রাখতে পারলেন না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন তাহলে বলবো। আল্লাহর রাসূল বলেন, বলো তুমি কেন আগে আগে চলে যাও? আব্দুল্লাহ আনসারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পরনে যে চাদরটা দেখতে পাইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর ছাড়া আমার পরে আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্ত্রী
গর্ত করে উলঙ্গ অবস্থায় মাটির গর্তের ভিতরে বসে আছে গো নবীজি। আমি নামাজ পড়ে যখন চলে যাব বাসায়, যাওয়ার পরে আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকব। আমার স্ত্রী এই চাদর পরিধান করে নামাজ আদায় করবে। আজকে আমাদের ঘরে কাপড়ের কোনো অভাব নেই, কিন্তু নামাজের অভাব। ঠিক কিনা বলে? কাপড়ের অভাব নাই, অভাব কিসে? নামাজের অভাব। মাগনদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার মায়েরা যারা আজকের মাত্র ওয়াশরুম এসেছেন, নামাজ যখন পড়বেন ভালো ভালো কাপড় পরিধান করবেন। কিন্তু আমার দেশে দেখা যায় ভালো কাপড় পরে নামাজ তো পড়বে দূরের কথা, ভালো ভালো কাপড় পরিধান করে রাস্তায় বের হয়। ঠিক কিনা বলে? মহিলাদের জ্বালায় এখন অসহ্য হয়ে গেছে। আগের দিনে মহিলারা যখন পুরুষ লোক দেখতো, আমি আমার দাদিকে দেখেছি, নারীকে দেখেছি, পুরুষ মানুষ দেখতে নামতে 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 রাস্তার নিচে নেমে যেত। ঠিক কিনা বলে? আর আজকের মহিলারা পুরুষ দেখলে পারে না, ধাক্কা দিয়ে ফেলায়। আর আমাদেরকে দেখলে তো আরো বড় মুসিবত। আমরা তো লম্বা জামা পরি, তাহলে আমাদেরকে দেখতে দেখতে হাসতে থাকে, ওই মৌলবী বর কাপড় বর। আস্তে আস্তে মাটির মতো হইয়া যাবেন কোথায়? আমার মায়েরা, কবরের কথা স্মরণ করো মা। কবর কঠিন জায়গা। এলাকার কবরবাসীদের আত্মার মাকসাতে যে আজকের মাহফিল। কবর কঠিন জায়গা। এই কবরে একবার ধরা পড়ে গেলে আর কোনদিন আসা যাবে ফিরে? হযরত আব্দুল্লাহ আনসারীর স্ত্রী ঘরের মধ্যে মাটি গর্ত করে ওই গর্তের মধ্যে তিনি বসে আছেন। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ রে, আমি বুঝতে পারলাম এটাই যদি তোমার অবস্থা হয়, আমি তোমার তুলে দিয়ে দিলাম। বাসায় গিয়ে দেখতেছে আব্দুল্লাহ আনসারীর দুই সন্তান ঘরে নাই। কোথায় গেছে? ক্ষুধার যন্ত্রণায় আব্দুল্লাহ আনসারীর দুই ছেলে পাগল করা হইয়া এক ইহুদি খেজুর গাছের সামনে যাইয়া খেজুর করেছে। পরা খেজুর খাওয়াতে ইহুদি আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানকে রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে রেখে দিয়েছে, আর লাঠি দিয়ে আঘাত করে সন্তান দুইটা আহত করে ফেলেছে। হযরত আব্দুল্লাহ আনসারী খবর পায় দৌড়ায় চলে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখতেছে অবুঝ দুইটা বাচ্চায় ইহুদির খেজুর গাছের খেজুর পড়েছে। পরা খেজুর গুলা খাওয়ার কারণে মারতে মারতে দুই সন্তানকে আহত করে ফেলেছে। বাচ্চা দুইটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। রাস্তা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখতেছি অবুঝ দুইটা বাচ্চাকে এইভাবে করে ইহুদি মেরেছে। কিরে ইহুদি কেন মেরেছিস মুসলমানের সন্তানকে? বলল, আমার খেজুর খাওয়ার কারণে আব্দুল্লাহ আনসারী দুই সন্তানকে মেরেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আর চোখে পড়ে রাখতে পারলাম না। বিশ্বনবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানকে ইহুদি বেঁধে রেখেছে, বেদম ভাবে প্রহার করেছে। ওগো দয়াল নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে এই খেজুর গাছ কিনে আমি আল্লাহ রাস্তায় দান করে দিব। আল্লাহর নবী দেখে দেখে বললাম, ওসমান রে, এই খেজুর গাছ যদি তুমি খরিদ করে আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তোমার জন্য ওয়াজিব করে দিবে। কি কষ্ট সাহাবায়ে কেরাম করেছে, তারপরও তারা নামাজ ছাড়ে না। ভাইরা আমার, নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। কি বলেন, ছাড়া যাবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে আসছো, কারণটা কি? তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা কারণে আমরা জাহান্নামে এসেছি। এক হচ্ছে নামাজকে আমরা আদায় করি না, আর দুই নাম্বার হচ্ছে আমরা গরিব মিসকিনকে খেতে দেই না। কি বলেন, আমরা কি নামাজ আদায় করতে রাজি আছি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মক্কা আল মুকাররমায় একদিন
বয়ান করতেছিলেন কবরের বয়ান। কবর কঠিন জায়গা, এই কবরে একবার ধরা পড়লে আর মুক্তি পাওয়া যাবে না। যাই হোক বন্ধুগণ, আলোচনা যা করলাম আল্লাহ পাক এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দামান করুক, সকলে পড়ে আমিন। এখন আমার পরিচয়টুকু আমি দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার দেশের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন দ্বীনের খেদমতে আমার জীবনটা আমি উৎসর্গ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। এখন আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171075402। এই নাম্বারে আপনারা যখনই আমাকে কল করবেন তখনই আমাকে পাবেন।